হাই সবাইকে, সৌরদিশা চ্যানেল থেকে আমি মৌসুমি দি। আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো। তোমরা এটা কি দেখছো? গুগল অ্যাডসেন্স। আজকে আমি আমার সৌরদিশা চ্যানেলে গুগল অ্যাডসেন্স পিন পেয়েছি। তো কিভাবে পেয়েছি, কতদিনে পেয়েছি, আমার এই জার্নিটা কতটা কষ্টের, সবটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমার এই ভিডিওটা একটু বড় হবে, তাই কেউ স্কিপ করবে না, পুরোটাই কিন্তু শুনবে। কিছু টিপস আমি তোমাদেরকে দেব। এই চ্যানেলটা আমি 2022 সালে ওপেন করেছিলাম এবং 22 সালে ওপেন করার পর তখন কিন্তু ফেসবুকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যেটা আছে সেটা কিন্তু কমপ্লিট করলে তবে মনিটাইজেশন পাওয়া যায়। সেটা এখন হয়তো 1500 হয়েছে। তো আমি 2022 সালের অক্টোবর মাসে আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করেছিলাম। তো তারপর মাঝে আমি খুব অসুস্থ ছিলাম। অসুস্থ মানে আমি নার্সিংহোমে অ্যাডমিট ছিলাম আমার শারীরিক প্রবলেমের জন্য। তো দেন আমার চ্যানেলটা প্রথমত আমি যখন ভিডিও দিতাম তো আমার ভিডিওতে না ভিউজ হতো না, সেরকম কোনো ভিউজ আমি পেতাম না। 10টা 12টা 15টা এরকম ভিউজ হতো। তো তখন একদম পুরো আকাশ ছোঁয়া স্বপ্ন প্রত্যেকটা মানুষের কাছে। এই যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, এটা তো একটা সোনার ডিম। এটা প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু যারা ইউটিউব করেন, যারা সোশ্যাল সাইটে অ্যাক্টিভ আছেন, যারা ভিডিও ক্রিয়েটার, যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা প্রত্যেকেই জানেন যে এটা কিন্তু একটা, এই যে অ্যাডসেন্স যেটা পিন আমরা পেয়েছি, এটা কিন্তু একটা সোনার ডিম। তো আমাদের কাছে কিন্তু এটা একটা স্বপ্ন ছিল যে আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে, কিভাবে হবে, আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং আমাদের 1000 সাবস্ক্রাইবার, একটা দুটো সাবস্ক্রাইবার হতেই মাথা খারাপ হয়ে যায়। 4000 ঘন্টা আমরা সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কীভাবে করব, 1000 সাবস্ক্রাইবার কীভাবে করব, 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু সমস্যাটা কি জানো তো? সমস্যাটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনাটা। আমরা যেটা ভাববো, আমরা যতটা নেগেটিভ ভাববো আমাদের কিন্তু ততটা নেগেটিভ হবে, আমরা যতটা পজিটিভ ভাববো আমাদের মধ্যে কিন্তু ততটা পজিটিভ হবে। এটা আমার সাথে কারা কারা একমত আমাকে কিন্তু কমেন্টস করো। আচ্ছা, এবার আমি তোমাদেরকে আমার জার্নির গল্পটা বলি। মাঝে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। চ্যানেলটা ওপেন করার পর প্রথমত আমি কয়েকটা ভিডিও দেওয়ার পর আমার সেরকম ভিউজ হতো না এবং আমি খুলতামও না। আমি প্রায় 10 দিন 12 দিন ছাড়া আমি ইউটিউব খুলতাম, দেখতাম সবার ভিডিও দেখতাম, ভিডিও দেখে নিজে কিছু ভিডিও দিতাম না। তারপরে মাঝে যখন আমি অসুস্থ হয়েছিলাম, তার আগে, অসুস্থ হওয়ার আগে আমি আমার ফার্স্ট যেটা ভিডিও ছিল তেজপাতার ভিডিওর, সেই ভিডিওটা কিন্তু আমি ইউটিউবে আপলোড করেছিলাম। যেমন আমি ফেসবুকেও দিয়েছিলাম, আমি ইউটিউবেও দিয়েছিলাম এবং ইউটিউবে দেওয়ার পর তারপরেই আমি অসুস্থ হয়ে গেছিলাম। আমি আর ইউটিউব খুলেও দেখিনি যে ওটাতে কটা ভিউজ হয়েছে বা কটা কমেন্টস এসেছে বা কটা লাইক এসেছে। আমি সত্যি কথা আমি খুলেও দেখিনি। তো তারপরে আমি যখন হসপিটাল থেকে, নার্সিংহোম থেকে যখন বাড়িতে এলাম, বাড়িতে আসার পর বেশ কিছু মাস, প্রায় 3-4 মাস আমি রেস্টে ছিলাম। তারপরে সেই রেস্টে থাকার পর যখন আমি একটু সুস্থ ফিল করেছি, তখন আমার প্রথম অবস্থায় আমার সাবস্ক্রাইবার ছিল হচ্ছে 600 না 650 মতন সাবস্ক্রাইবার ছিল যখন আমি ভিডিওটা আপলোড করেছিলাম। কিন্তু যখন আমি ভিডিওটা মানে আমি একটু সুস্থ হয়েছি, বেশ কয়েক মাস পর যখন আমি ইউটিউব খুলেছি, তখন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে ইউটিউবটা যখন আমি খুলে দেখলাম, যে দেখি ইউটিউবের কি অবস্থা, দেখছি আমার প্রায় 11,500 সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং যেই ভিডিওটা আমি লাস্ট ছেড়েছিলাম তেজপাতার ভিডিও, ওই ভিডিওটা প্রায় 3 মিলিয়ন্সের উপরে, 3.9 মিলিয়ন্সের মতন আমার ভিউজ হয়েছে। আর আমার ওটাতে লাইকও পড়েছিল, প্রায় 93,000 লাইক পড়েছে। তো যাই হোক, একটা বলে না, মানুষের আশা মানুষকে রাখতে হয়। আশা, কখনো নিরাশা হতে নেই, কখনো মন থেকে চাইলে সব কিছুই কিন্তু হয়। তারপরে আমার মনে একটা আগ্রহ জন্মালো যে আমার যখন এতগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমি এবার চ্যানেলটাকে একটু গ্রো করা যায়। হোক না আমার 1 বছরের, হোক না আমার 8-9 মাসের, 1 বছরের পুরনো চ্যানেল, তাতে কি আছে, চ্যানেলটাকে একটু গ্রো করতে হবে। তারপর আস্তে আস্তে ভিডিও
দিতে 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 যখন দেখলাম 4000 ঘন্টা, যখন আমার 11000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমি ভাবলাম হয়তো আমি মনিটাইজেশন পেয়ে যাব, কিন্তু না, মনিটাইজেশন পেতে গেলে কিন্তু আরও অনেক ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হয়। ইউটিউবের অনেক রকম ক্রাইটেরিয়া থাকে যেগুলোকে কমপ্লিট করতে হয়, তারপরে কিন্তু মনিটাইজেশন পাওয়া যায়। তো তারপরে যখন আমি দেখলাম যে আমার কিভাবে মনিটাইজেশন পাবো, আমি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, তখন দেখলাম 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে। তো তখন একটু মনমরা হয়ে গেছিলাম যে 4000 ঘন্টা কিভাবে করব, সবে তো 700 ঘন্টা হয়েছে, 4000 ঘন্টা হতে তো অনেক দেরি। 11000 সাবস্ক্রাইবারে আমার 700 ঘন্টা না 800 ঘন্টা ওয়াচ টাইম হয়েছিল। তাহলে হবে কোথা থেকে? কারণ আমি তো লং ভিডিও ছাড়িনি, আমার যেটা দেওয়া হয়েছিল সেটা আমার শর্ট ভিডিও ছিল, তেজপাতার যে ভিডিওটা ছিল। তারপর যখন আমি এবার লং ভিডিও মানে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিডিও দেওয়া শুরু করলাম, তখন কিছু কিছু ভিউজ হতে 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 লাস্টে আমার 4000 ঘন্টা কমপ্লিট হয়েছে, এবং সেটা লাস্ট এপ্রিল মে জুন মাসে আমার 4000 ঘন্টা কমপ্লিট হয়েছে। জুন মাসে 4000 ঘন্টা কমপ্লিট হওয়ার পর জুলাই মাসে আমার কাছে একটা মেসেজ এসেছিল কমপ্লিট করার জন্য, মানে কিছু ফর্ম এসেছিল যেটাকে ফিল আপ করার জন্য। দেন আমি ফর্মটা ফিল আপ করেছিলাম। আমি তো খুব খুশি, হয়তো আমার মনিটাইজেশন হয়ে যাবে। আমার মনিটাইজেশন হয়ে গেছে, আমি তো সত্যি খুবই খুশি। কারণ এইটা আমার কাছে ফর্ম যখন এসেছে, ফর্মটা আমি যখন ফিল আপ করলাম, ফিল আপ করার পর তো আমি বারবার ইউটিউব খুলছি যে কোনো মেসেজ এসেছে নাকি, কোনো নোটিফিকেশানস এসেছে নাকি, তো সেটা আসেনি। বলে না, একটা সময়ের আগে কোনো কিছু হয় না। তারপর আগস্ট মাসে, জুলাই মাসের একদম লাস্টের দিকে গিয়ে জুন মাস বা জুলাই মাসের প্রথমের দিকে, এটা জুন মাসে হয়েছে, আমি ফিল আপ করেছিলাম, আর জুলাই মাসের প্রথমের দিকে গিয়ে আমার কাছে মনিটাইজেশন লিঙ্কটা ওপেন হয়েছিল। তারপর $10 না হলে, যতক্ষণ না $10 কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু আমার অ্যাডসেন্সের পিন আমার কাছে আসবে না। এটা আমার জানা ছিল না। আমি ভাবছি যে আমার আর কিছু হচ্ছে না কেন, বুঝতে পারছি না। তো যখন $10 আমার কমপ্লিট হলো, ডলার যখন মানে ডলারের একটা অপশান এসে গেছিলো যে একটা ডলারের জায়গা, যেহেতু আমার ফেসবুক মনিটাইজেশন আছে, ফেসবুক থেকে আমি আর্নিং করি, তো সেক্ষেত্রে যখন আমার ফেসবুক, আমার যেহেতু গুগল আইডি আমার প্রত্যেকটা এক, তাই আমার আলাদা করে ইউটিউবে কোনো কিছু করতে হয়নি। ইউটিউবে বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে ফিল আপ করার সময়, সেগুলো আমার করতে হয়নি। অনেকটা আমার যেহেতু ফেসবুকে করা ছিল, সেটাই আমার একসাথে, যেহেতু আমার মেল আইডি সমস্ত কিছু এক, তো সেক্ষেত্রে আমার যখন জুলাই মাসের লাস্টের দিকে, মানে প্রায় 21-22 জুলাই, তখন দেখলাম আমার $15 কমপ্লিট হয়েছে। হওয়ার পর ওটা অটোমেটিক্যালি আমার ইউটিউব থেকে উঠে গেল, মানে আমার কাছে আর শো হচ্ছে না। তো আমি ভাবলাম যে এটা কি হলো, আমার কাছে তো এতদিনে ডলার শো হচ্ছিল, $17 না $18 হওয়ার পর দেখলাম ওটা আর আমার কাছে শো করছে না। তো অনেক চেষ্টা করলাম, অনেক খোঁজাখুঁজি করলাম কি হচ্ছে। দেন আমার কাছে আমি যখন ওটা খুললাম, দেখলাম ওখানে আমার কিছু সিস্টেমের মধ্যে একটু আমার আপডেট করতে গন্ডগোল হয়েছিল বলে আমি আপডেট করতে পারি। তারপরে যখন আমি আপডেট করলাম, আপডেট করার পর ল্যাপটপ নিয়ে আমি আপডেট করলাম, সেটাতে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছিল। আপডেট করার পর যেদিন আপডেট করেছি তার 72 ঘন্টার মধ্যে, আপডেট মানে কি, আমার নাম, আমার আইডেন্টি প্রুফ, মানে আমার গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ এবং আমার ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু আমাকে আবার পুট করতে হলো ওখানে। পুট করার পর তারপর আমরা 3 দিনের মধ্যে, 72 ঘন্টার মধ্যে, যেটা হচ্ছে আমার প্রথম সোমবার, আমার শ্রাবণ মাসের প্রথম যে সোমবারটা গেল, সেই সোমবার আমার এই অ্যাডসেন্স পিনটা আমার বাড়ির অ্যাড্রেসে এসেছে। তো যেহেতু আমার বাড়ি 3টে বাড়ি, আমার শ্যামবাজারে একটা বাড়ি, আমি বাঙুরের বাড়িতে থাকি, তো আমার শ্যামবাজার বাড়িটা হচ্ছে আমার পার্মানেন্ট অ্যাড্রেস, তো এই অ্যাড্রেস এসেছে। এবং সত্যি কথা বলতে কি, আমি এতদিন এখন যা সিচুয়েশান, আমি এগুলো আপলোড করে উঠতে পারিনি, তাই তোমাদের সাথে আমি এইটা শেয়ার করলাম। এটা সত্যি, তোমরা কে কোথা থেকে দেখছো, এবং কারোর যদি কোনো ইউটিউব সংক্রান্ত কিছু জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টস করো, কারোর কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টস করো, এবং আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, একটু সাথে থেকো, পাশে থেকো। তোমাদের সবার সহযোগিতার দরকার। তোমরা সবাই তো শুনলে আমি কিভাবে আমার জার্নিটা করেছি, এবং
আমিও চাইবো, ঠাকুরের কাছে প্রার্থনা করব তোমাদের যাদের মনিটাইজেশন হয়নি তাদের যেন খুব তাড়াতাড়ি মনিটাইজেশন তোমরা পেয়ে যাও, খুব তাড়াতাড়ি তোমরা অ্যাডসেন্স পিনটা পেয়ে যাও, কারণ এটা একটা প্রত্যেকের স্বপ্ন। এই স্বপ্নটা পূরণ হওয়া খুব দরকার, সত্যি কথা। তোমরা সবাই ভালো থেকো, খুব 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 আনন্দ করো, খুব মজা করো। সামনে দুর্গাপুজো, আনন্দ করার মন নেই এখনের যা পরিস্থিতি, আনন্দ করার মন নেই, কিন্তু তাও পুজোটা তো মা তো আসছেন, বছরে একবার আসেন 4 দিনের জন্য। মাকে কেন তার আনন্দ থেকে আমরা বঞ্চিত রাখবো, তাই না? তোমরা আনন্দ করো, মজা করো। তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো।